নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? হাতসাফ সাওয়ালের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো দুধ পনির। আমরা তো নানান রকমভাবে পনিরের রেসিপি বানাই, কখনো নবরত্নকারী, কখনো দই পনির, কখনো চিলি পনির, আবার কখনো কড়াই পনির। তবে এসবের থেকেও অনেক বেশি টেস্টি এই দুধ পনির। খুবই সামান্য মশলায় চটজলদি তৈরি হয়ে যায় এই দুধ পনির। বিশ্বাস না হলে একবার এই প্রসেসে বানিয়ে দেখো, কথা দিচ্ছি হাত চাটতে হবে, আর যাকে খাওয়াবে সেও তোমার হাত চাটবে। তাহলে চলো চটপট দেখে নিই কীভাবে বানাবো দুধ পনির। প্রথমে একটা বাটিতে 1 চামচ কাজু বাদাম, হাফ চামচ চালমগজ আর 1 চামচ পোস্ত কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখবো 5 থেকে 10 মিনিট। এদিকে পনিরগুলোকে কেটে নেব। আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপে পনিরগুলোকে কেটে নিতে পারো, শুধু একটু বড় করে কেটো, বেশি ছোট করলে কিন্তু ঝোলে দেওয়ার সাথে সাথে ভেঙে যেতে পারে। আসলে সবসময় তো পনির স্কোয়ার শেপে কাটি, সেজন্য এই রেসিপিটার জন্য ইচ্ছে হলো একটু ট্রায়াঙ্গেল শেপে কাটার। খুবই ইজি, মাঝখান থেকে একটুখানি লম্বালম্বি কেটে কোনাকুনি একটু কেটে দিলেই দেখো কি সুন্দর ট্রায়াঙ্গেলের শেপ হয়ে যাচ্ছে। আমি সব পনিরগুলোকে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি। এবার কড়াইতে 2 চামচ সাদা তেল গরম করে তেলের মধ্যে 1/4 টিস্পুন নুন দিয়ে পনিরগুলোকে একে একে ভেজে নেব। লো টু মিডিয়াম হিটে আলতো হাতে উল্টে পাল্টে পনিরগুলোকে ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু পনিরগুলো রাবারি হয়ে যাবে, একদমই কিন্তু খেতে ভালো লাগবে না। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পুরনো বন্ধুদের জানাই অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে অবশ্যই থাকবো। লো টু মিডিয়াম হিটে পনিরগুলোকে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। পনিরগুলোকে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি, এতে পনিরটা অনেকটা সফট আর জুসি হবে, একদমই কিন্তু শক্ত হয়ে যাবে না। বাকি পনিরগুলো এদিকে ভাজা হোক, ততক্ষণে একটা মিক্সিং জারে 1 ইঞ্চি আদার টুকরো, একটা মিডিয়াম সাইজের টমেটো, 3-4টে কাঁচা লঙ্কা 2/2 করে নিয়েছি, আর জলে ভেজানো কাজু, চালমগজ, পোস্ত দিয়ে কিছুটা জল মিশিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে তেলের মধ্যে জিরে, গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে মিক্সিতে বেটে রাখা পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় 1 চামচ নুন আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এই রান্নাতে কোনো রকম হলুদ গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো আমি দেব না, শুধু লঙ্কার গুঁড়ো দিয়েই রান্নার টেস্ট হবে দুর্দান্ত। মশলা থেকে খুব ভালো করে তেল বেরিয়েছে, এবার এতে হাফ চামচ চিনি দিলাম। পনিরের রেসিপি একটু ঝালঝাল মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে, তবে তোমরা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারো। চিনির সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে জলে ভেজানো পনিরগুলোকে দিয়ে পনিরটাকেও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে রান্না করব 5-10 মিনিট, যাতে পনিরের ভেতরে মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। 5-10 মিনিট পর ঝোল ফুটে উঠেছে। এবার এতে 150 ml মতো উষ্ণ গরম লিকুইড দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে পুরো দুধ দিয়ে রান্নাটা করতে পারো, সেক্ষেত্রে কিন্তু গ্রেভিটা অনেকটা থিক আর হেভি হয়ে যাবে, সেই কারণে আমি কিছুটা জল দিয়েছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করব 4-5 মিনিট। 4-5 মিনিট পর রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার নামানোর আগে 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ কাসুরি মেথি দিলাম ফ্লেভারের জন্য। এক দিদিভাই আমার এক ভিডিওতে কমেন্ট করেছিলে রান্নায় কাসুরি মেথি দিলে নাকি তেতো হয়ে যায়। এরকম একটু ফ্রেশ পাতা হাতের মধ্যে ক্রাশ করে নিয়ে দিয়ে দেখো, আশা করি তেতো হবে না। আর এতেও যদি না হয় তাহলে কড়াইতে কিছুটা রোস্ট করে তারপর হাতে ক্রাশ করে দিয়ে দেখো, আশা করি তেতো হবে না। শেষে হাফ চামচ ঘি দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে 4-5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলেই তৈরি আমাদের আজকের রেসিপি দুধ পনির। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। ধন্যবাদ।